ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল হাইজ্যাক করা হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে এবং এই ভোটটা চলে গেছে বিএনপির বাক্সে এবং বিএনপিতে যারা ভোট দিয়েছে তারা অনেক আওয়ামী লীগের সমর্থক যারা তারা অনেক অ্যালার্জিক ওই মার্কাটার প্রতি, তারপরে সেখানে ভোট দিয়েছে একটা স্লোগানে জামাতকে ঠেকাও এই কথা বলে। এবং এই জন্য তাদেরকে বাড়িতে ডেকে মামলা যা তাদের নামে যা আছে সেগুলি প্রত্যাহার করা হবে বা হুমকি দেওয়া আছে, টাকা পয়সা দেওয়া আছে, মানে অনেক ধরনের কালো টাকার ছড়াছড়ি, রাজনৈতিক কুটচাল এগুলি হচ্ছে। তারপরে ইলেকশন মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। আমরা সরকারকে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যারা বিএনপিকে এই জন্য অভিনন্দন জানাতে চাই এবং আশা করি ভবিষ্যতে দেশটা ভালো চলুক, সেটাই আমাদের প্রত্যাশা। এটা হচ্ছে নির্বাচন পর্যালোচনা। দ্বিতীয় পয়েন্ট আমরা যেটা বলেছি যে আমরা তৃতীয় মঞ্চের জন্য আহ্বান করেছি। বাংলাদেশের যত শিক্ষিত সৎ দেশপ্রেমিক মানুষ আছেন যারা রাজনীতি সচেতন, তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। ব্যক্তি, প্রতিষ্ঠান বা দলীয়ভাবে এই তৃতীয় যে মঞ্চ আমরা জনতার দলের নেতৃত্বে লঞ্চ করতে যাচ্ছি, তাতে সেখানে আহ্বান জানাচ্ছি। তৃতীয় পয়েন্ট হচ্ছে গত 11 মাসে জনতার দলের কোনো কথা, কোনো বিবৃতি, কোনো কাজ বিতর্কের জন্ম দেয়নি এবং আমাদের আর্থিক দিকটা অত্যন্ত সুস্পষ্ট। আমরা বলেছি জনতার দলের ফান্ড এখন -90 লক্ষ টাকা। আমরা এককভাবে ইলেকশন করার একমাত্র কারণ, আমরা যদি জোটে যাই তাহলে আমাদের যে চিন্তাভাবনা বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা, শিক্ষিত সৎ সাহসী দেশপ্রেমিক নেতৃত্বকে বাংলাদেশের রাজনীতিতে আনা, এটা সম্ভব হবে না। তো এগুলিকে এই কারণে আমরা কোনো জোটে যাইনি, এককভাবে আমরা নির্বাচন করেছি। সুতরাং এই নির্বাচনে আমরা হারিনি দেশপ্রেম, সততা এবং আদর্শের কাছে।